আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর। লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। খুশির খবর আইছে সিলেটও। বানানি হয়েছে স্যাম্পল পরীক্ষা আর করোনা বেমারিত লাগি চালু করা হয়েছে নয়া সরকারি হাসপাতাল। সিলেট শহরও খুঁটির মাথা তার তারর বেড়াচেরা থাকেন না। চৌয়াট্টা থাকি জিন্দাবাজার হইয়া বন্দর পর্যন্ত এলাকাত মাটির উপর তার হরানির কাম আরম্ভ করছে সিটি কর্পোরেশনে। বাংলাদেশও আরো 34 জন মানুষের জান নিছে করোনা ভাইরাসে। নয়া বেমারি পাওয়া গেছে 3504 জন। সিলেট ঢাকা মহাসড়কের 2টা ব্রিজ ঠিক করার লাগি গাড়ি ঘোড়া চালানি বন্ধ থাকবো 4 দিন। সিলেট বিভাগও রুজ উষণ নিচে নামে রুনা নয়া করে পাওয়া বেমারি মানুষের সংখ্যা। মারা গেছেন আরো 4 জন। সিলেটও একটানা মেঘ দেওয়ার ডরের খবর দিচ্ছেন আবহাওয়া অফিসে। সুনামগঞ্জ গাঙ্গরপাড়ার এলাকা আর লামাসাইড বাসি গেছে বন্যায়। খানাইঘাটর কয়সর আহমেদের সেদাইয়া মারার চেষ্টা করার প্রতিবাদে আর আসামি অকলরে জলদি বান্দার দাবি লইয়া সিলেট হইছে মানববন্ধন। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। সিলেটও করোনা পরীক্ষা লইয়া কোনো তাল মিলছিল না। সব জাত সুবিধা থাকা বাদেও উসমানী মেডিকেলের লেবও স্যাম্পল পরীক্ষা বাড়ানি হইত না। ইকটা লইয়া সিলেটর মানুষের মনে আছিল দুঃখ। অন্য বাইদি সরকারিভাবে মাত্র এক হাসপাতালও করোনা বেমারিন্তরে চিকিৎসা দেওয়া হয়েছিল। বেমারি বাড়ার লগে লগে হাসপাতাল বাড়ানির দাবি জানানি হয়েছিল নানান জায়গা থেকে। এই ব্যাপারে সিলেটের মানুষের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীরে। সফলতা মিলাইয়া খুশির খবর আইছে সিলেটও। বাড়ানি হয়েছে স্যাম্পল পরীক্ষা আর করোনা বেমারিন্তর লাগি চালু করা হয়েছে খাদিমপাড়া 31 বেডের হাসপাতাল। শনিবার এই হাসপাতালও করোনা বেমারিন্তর চিকিৎসার খামর উদ্বোধন করছেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। সিলেট জেলার মানুষের 300-400 স্যাম্পল রুজ দেওয়া হইতো উসমানী মেডিকেলের লেব, কিন্তু 2 শিফটে পরীক্ষা করা হইতো মাত্র 188টা। এর লাগি দিনে দিনে বাক্কা স্যাম্পল দলা হয়ে গেছিল উসমানীর। বহুত স্যাম্পল ফাটানি হইতো ঢাকাত। শাহজালাল ভার্সিটির লেব দেওয়া হয় সুনামগঞ্জের স্যাম্পল। তারা কয়েক শিফটে কাম করিয়াও কোনো স্যাম্পল ফালায় রাখত না। শাহজালাল ভার্সিটির লেব 19 জনে যে কাম করা, উসমানী মেডিকেলের লেব 61 জনেও ই কাম করতে পারছেন না। উসমানী মেডিকেলের ইতা খারবার লইয়া সিলেটের মানুষ নারাজ আসলা। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন্ডে জানানি বাদে গেছে সপ্তাহ তাইন স্যাম্পল পরীক্ষা বাড়ানির হুকুম দিছেন আর আরেকটা ল্যাব বোয়ানির ব্যবস্থা লইবার কথা কইছেন। তানি হুকুম বাদে লড়িচড়ি বইছেন ইতা খামর মানুষ। এর লাগি উসমানীর লেব স্যাম্পল পরীক্ষা বাড়ানি হয়েছে। শুক্রবার একদিনে 5 শিফটে 470টা স্যাম্পল পরীক্ষা হয়েছে। অখন তাকি ওলান খাম চলব করি জানা গেছে। ইবাইদি করোনা বেমারিন্তর লাগি বালা খবর হইল সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বাদে সরকারিভাবে তারার লাগি চালু করা হয়েছে খাদিমপাড়া 31 বেডের হাসপাতাল। শনিবার মাদানে ই হাসপাতালের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে তাই করোনা চিকিৎসার খাম উদ্বোধন করছেন। এই সময় তাই কইছেন সিলেটের রুজু বেমারি বাড়রা করোনারে আটকানির লাগি সিলেটের মানুষের হুঁশিয়ার থাকা আর নিয়ম কানুন মানা লাগবো। তাই আরো কইছেন উসমানীর লেব মানুষ বাড়ানি হয়েছে আর আরেকটা সিলেটের লেব বোয়ানির কাম চলে। সিলেটও খুঁটির মাথা তার তাল লাগাই থাকেন না। তারর বেড়াচেরা ছাড়া দেশের ফয়লা শহরের সিলেট। এই প্রজেক্ট পুরা করার লাগি সিলেট শহরের 7 কিলোমিটার লাহান এলাকা থাকি হরানি ওর কারেন্টের খুঁটি আর তার। শনিবার সিলেট শহরের চৌয়াট্টা থাকি জিন্দাবাজার হইয়া বন্দর পর্যন্ত এলাকাত ইন্টারনেটের লাইন সহকারে বোঝাতর তার হারানির কাম আরম্ভ করছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এর লাগি ইন্টারনেট সার্ভিস দেওয়ার সমস্যা হইতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টেহায় আর সিলেট সিটি কর্পোরেশনের সাহায্যে সিলেট শহর ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প একটা করা হয়। এই কামও খরচ হইব প্রায় 55 কোটি টাকা। এই প্রজেক্ট করিয়া সিলেট শহরের 7 কিলোমিটার লাহান এলাকা থাকি কারেন্টের তার, সরকারি ইন্টারনেট আর টেলিফোন লাইন মাটির নিচে নেওয়া হইব। এর মাঝে সিলেটের দরগা গেট থাকি শাহজালাল মাজারের ফয়লা গেট পর্যন্ত রাস্তা থাকি তার আর খুঁটি হরানি হয়ে গেছে। ইবাই চৌয়াট্টা থাকি জিন্দাবাজার ওইয়া বন্দর পর্যন্ত এলাকার রাস্তা থাকি লাইন আর খুঁটি হরানির কাম আরম্ভ হয়েছে। এর লাগি মাটির উপরে সব জাতর তারর বেড়াচেরা হারানির কাম আরম্ভ করছে সিটি কর্পোরেশনে। শনিবার মেঘর মাঝেও ই কাম ধরছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশন থেকে জানা গেছে সিলেট শহরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রজেক্ট করার লাগি বেসরকারি ইন্টারনেট আর ডিশের মালিক হকলরে তারা লাইন হরানির লাগি বারবার হয়েছে।
তারা নিজের টেকায় ইতা লাইন মাটির নিচে নেওয়া তাগদা দিছেন তারা। কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন ISPA এই বিষয়ে লইয়া তেরিবেরি করা। তারারে বারবার খোয়া আর সময় দেওয়ার বাদেও তারা কোনো ব্যবস্থা লইছেন না। শেষমেশ তার হরানির কাম আরম্ভ করছে সিটি কর্পোরেশনে। এর লাগি ইন্টারনেট সার্ভিস দেওয়ার সমস্যা হইতে পারে। মেয়র আরিফে কইছেন আলাদা কোনো ব্যবস্থা নেওয়ার লাগি বেসরকারি ইন্টারনেট সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান সকলরে বারবার খোয়া আর সময় দেওয়ার বাদেও তারা ইটা আমল নিছেন না। সময় মতো প্রজেক্ট শেষ করতে হইলে ইটা লাইন হরানি ছাড়া আর কোনো উপায় নাই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সিলেটের যুগ্ম আহ্বায়ক বাহার হোসেনে কইছেন তারারও কিছু দোষ আছে। তারা সবে মিলিয়া সিদ্ধান্ত লইছেন ড্রেইনের খান্দাত রাস্তার নিচে 6 ইঞ্চি ফাইবারের নিচে লাইন টান্দা। সিটির গেছে এর লাগি 1 মাস সময় চাইছেন তারা। অনুমতি পাইলে কাম আরম্ভ হইব। বাংলাদেশেও গেছে 24 ঘন্টায় আরো 34 জন মানুষের জান নিছে করোনা ভাইরাসে। নয়া করে আরো 3560 জনের শরীরও ই ভাইরাস পাওয়া গেছে। আর একই সময় বেমার থেকে বালা হইছেন আরো 1885 জন মানুষ। শনিবার মাদানে রেগুলার হেলথ বুলেটিনও দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি ব্যাপারে সর্বশেষ খবর জানাইছেন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তাই জানাইছেন করোনা পরীক্ষার লাগি দেশের ল্যাব আছে 67টা। কয়েকটা ল্যাবর রিপোর্ট না পাওয়ায় 58টা ল্যাবর রিপোর্ট পাঠানো হয়েছে। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগি গেছে 24 ঘন্টায় দেশের 58 ল্যাবর জোগাড় করা হয়েছিল 15,059টা স্যাম্পল। আগর কিছু মিলাইয়া 15,157টা স্যাম্পল পরীক্ষা 3,504 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। এখন পর্যন্ত 7,12,098 জনের করোনা পরীক্ষা করিয়া সকলতায় আমরা দেশে ই বেমারির রোগী হইলা 1,33,978 জন। করোনা ভাইরাসের বেমারিন্তর হিসাবে দক্ষিণ এশিয়ার সার্কর দেশ সকলের মাঝে ইন্ডিয়া আর পাকিস্তানের পরেও আছে বাংলাদেশ। আর সারা দুনিয়ার মাঝে কানাডারে ফিসে ফেলাইয়া বাংলাদেশ আছে 17 নম্বরও। তাই আরো জানাইছেন বেমারও পড়া নয়া করিয়া আরো 34 জন মারা গেছেন। এর মাঝে 32 জন বেটা আর বেটি মানুষ 2 জন। সকলতা ই বেমারে আমরা দেশে মারা গেছেন 1,695 জন। ডাক্তার নাসিমায় আরো জানাইছেন ই বেমার থেকে ভালো হয়েছেন নয়া করি আরো 1,885 জন। আর সকলতাই মিলাইয়া ভালো হয়েছেন 54,318 জন। বাদ বাকি বেমারি রয়েছেন 79,660 জন। 54,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.54%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ, নারী 2 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 13 জন এবং 71 থেকে 80 7 জন। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর এলাকা 2টা ব্রিজ ঠিক করা হইত। এর লাগি 4 দিন সড়ক ও এলাকার গাড়ি ঘোড়া চালানি বন্ধ রাখা হইব। তবে আরক রাস্তা বাইদি ঢাকার লগে সিলেটের যোগাযোগ থাকব। শনিবার সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া এই খবর জানাইছেন। এক খবরও তাই জানাইছেন সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর এলাকাত শেরপুর ব্রিজ আর কাগজপুর ব্রিজের নষ্ট হওয়া ডেস্কলাপ ঠিক করা হইব। এর লাগি জুলাই মাসের 3 তারিখ বিয়ান 6টা থাকি 7 তারিখ বিয়ান 6টা পর্যন্ত 4 দিন ই এলাকা বাইদি গাড়িগুড়া চলাচল বন্ধ থাকবো। আলগা রাস্তা হিসাবে গাড়িগুড়া ইগুন্তরে শেরপুর, মৌলভীবাজার, রাজনগর, ফেঞ্চিগঞ্জ, সিলেট রাস্তা বাইদি যাওয়ার লাগে অনুরোধ জানাইছে সড়ক ও জনপদ বিভাগে। সিলেটভিউ24.com এর সৌজন্যে এখন জানানি হইব শনিবার 27 জুন বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেটের রুজু শোন নিচে নামে রুনা নয়া করি পাওয়া বেমারি মানুষের সংখ্যা গেছে 1 সপ্তাহ ধরে রুজুর নয়া বেমারি মিলেন নয়া 100-150 উপরে। পুরা সিলেট বিভাগও বড় একটা ধাক্কা দেওয়ার লাগি বাক্য আগুয়ে গেছে করোনা। গেছে 24 ঘন্টায় মিলছে নয়া 148 জন বেমারি আর জান নিছে আরো 4 জন। শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও হলতায় বেমারি আসতা 4,058 জন। এর মাঝে আসন সিলেট জেলার 2,180 জন, সুনামগঞ্জের 927 জন, হবিগঞ্জের 537 জন আর মৌলভীবাজারের 414 জন। খারাপ খবর হইল গেছে 24 ঘন্টায় সিলেট জেলা আরো 4 জন মারা গেছে। হলতায় মারা গেছেন 67 জন। এর মাঝে সিলেট জেলার 52, হবিগঞ্জের 6, সুনামগঞ্জের 5 আর মৌলভীবাজারের 4 জন। করোনা ভাইরাসে বেমারও পড়িয়া হাসপাতাল ভর্তি হয়েছেন 254 জন। এর মাঝে সিলেট জেলার 86 জন, সুনামগঞ্জের 100, হবিগঞ্জের 62 আর মৌলভীবাজারের 6 জন।
এখন পর্যন্ত বাসা তার হাসপাতাল মিলিয়ে বেমার থেকে ভালো হয়েছেন সিলেট বিভাগে মোট 980 জন। সিলেটেও 2-3 দিন ধরিয়া একটানা মেঘ দেয়, থোড়া সময় লাগি থামলেও বাদেও আবার খেসা মেঘ দেওয়া আরম্ভ হয়। জলদি এই মেঘ থামার কোনো লক্ষণও দেখান না আবহাওয়া অফিসে। তারা আরো ডরের খবর দিচ্ছেন, রবিবার আরো বেশি মেঘ হইব আর এই মেঘে সিলেটও বড় বন্যাও হইতে পারে করে জানাইছেন তারা। সিলেটও গেছে কয়দিন ধরি একটানা মেঘ দেয় আর ইন্ডিয়ার উষা তাকিও ফানি লামের ই দুয়তাই মিলাইয়া এর মাঝে সিলেট সুরমা কুশিয়ারা শাড়ি পিয়াইন গুয়াইন আর লুবাগাঙ্গর ফানি বাড়ি গেছে। ই ফানি বাড়িয়া গোয়াইনগার জৈন্তাপুর খানাইঘাটর লামা সাইডে ফানিয়ে বুড়ি গেছে। ই ব্যাপারে সিলেটের আবহাওয়া অফিস থেকেও বালা কোনো খবর পাওয়া গেছে না। তারা কইছেন রবিবার বেশি মেঘ হইতে পারে। তারা আরো ডরের খবর দিয়া জানাইছেন ই কয়দিন খুব বেশি মেঘ দিব। ইন্ডিয়ার উজানে দিও বালা মেঘ এর লাগে সিলেটও বড় বন্যা হইতে পারে। ইবাইদি সুনামগঞ্জে গাঙ্গরপাড়ার এলাকা আর লামা সাইডি বন্যা হয়ে গেছে। বন্যায় বাসি গেছে সুনামগঞ্জ শহরের বাক্কা কয়েকটা এলাকা। বেশি মেঘ আর ইন্ডিয়ার উজান থাকি ফানি আওয়ায় ই বন্যা হইছে। শনিবার বিয়ান থাকি সুরমা গাংবরিয়া সুনামগঞ্জ শহর বাক্কা কয়েকটা এলাকাত বন্যার ফানি হামাইছে। খেউরের উঠানো খমরিমা আর খেউরের গড় আটু ফানি। করোনার মাঝে এই বন্যায় সুনামগঞ্জের মানুষ বড় বিপদে পড়ছে। সিলেটর খানাইঘাটর কয়সর আহমেদের সেদায়া মারার চেষ্টা করার প্রতিবাদ আর আসামি অকলরে জলদি বান্দার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। শনিবার বেল 11টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন খারা ইসলা কয়েস আহমদর পরিবার আর খানাইঘাটর মানুষ। মানববন্ধন আস্থা সেদ খাওড়া কয়সর আহমদর বড় ভাই মারুফ আহমদ, সাসা মৌলানা ফখরুল ইসলাম, সালমান আহমদ, সিরাজ মিয়া আর মুক্তিযোদ্ধা মঞ্চ সিলেট জেলার সেক্রেটারি ইমন। মানববন্ধন খারাইয়া বক্তকলে কইসন গেছে মে মাসের 23 তারিখ সন্ত্রাসকলে খানাইঘাটর কয়েসরে সেদাইয়া জানে মারার চেষ্টা করছিলা। এই সময় কয়সরের একটা ফাও শরীর থাকি আলগি গেছিল আর লগে বড় বড় জখম হয়েছিল। এই ঘটনায় মামলা করা হইল আসামি আর দরন না, উল্টা আসামিনতে মামলা তুলি লাইবার ডর দেখাইরা। অতবিল হুনছেন বাংলাবিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।